এটা যেহেতু একটা অপমৃত্যু মামলা চলছে, তো সেটাকে হত্যা মামলায় রূপান্তর করার জন্য আমরা দাবি জানাচ্ছি। 30 বছর যাবত একটা মামলা এইভাবে ঝুলে থাকার কথা না, ঠিক আছে। এবং প্রত্যেকবারই বিভিন্ন রকম প্রমাণাদি তার ফ্যামিলি থেকে দেওয়া এবং বিভিন্ন মহল থেকে সেই প্রমাণ দেওয়ার পরেও সেটা বারবার আত্মহত্যায় রায় দেওয়া হচ্ছে বা তদন্ত প্রতিবেদন এভাবেই সাবমিট করা হচ্ছে। সময়ের থেকে অনেক বেশি এগিয়েছেন, হয়তোবা সেটাই তার মৃত্যুর কারণ হতে পারে যে উনি এত ফাস্ট কেন হবেন। আমাদের এখানে প্রথমে বলি, এখানে মোটামুটি সারা বাংলাদেশ থেকেই ভক্তরা একত্রিত হয়েছি এবং প্রত্যেকটি ডেটেই আমরা একত্রিত হওয়ার চেষ্টা করি। এক আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করলেন যে আজকে আসলে আমাদের লাস্ট যে মামলাটি ছিল সেই মামলা রিভিউ শুনানির রায়ের ডেট আজকে রায় হওয়ার কথা। আমরা সেই সকাল থেকে অপেক্ষা করছি, এখন পর্যন্ত 2:30 বাজে অলমোস্ট, এখন পর্যন্ত আমরা রায় পাচ্ছি না। ভেতরে কি চলছে আমরা কিছু বুঝতে পারতেছি না, সেই অপেক্ষায় আছি, রায়ের অপেক্ষা। এবং আমরা আশা করি আমাদের পক্ষে আসবে, আমরা সেই কামনায় অপেক্ষা করছি। আসলে এই প্রশ্নের উত্তর আমার থেকে আপনাদের ভালো জানার কথা, তারপরেও আমি বলি অবশ্যই প্রভাবিত করছে। প্রভাবিত না হলে 30 বছর যাবত একটা মামলা এইভাবে ঝুলে থাকার কথা না, ঠিক আছে। এবং প্রত্যেকবারই বিভিন্ন রকম প্রমাণাদি তার ফ্যামিলি থেকে দেওয়া এবং বিভিন্ন মহল থেকে সেই প্রমাণ দেওয়ার পরেও সেটা বারবার আত্মহত্যায় রায় দেওয়া হচ্ছে বা তদন্ত প্রতিবেদন এভাবেই সাবমিট করা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি ওইখানে অনেক কোয়েশ্চেন রয়ে গেছে, সেই কোয়েশ্চেনগুলির কারণে আমরা মানতে পারছি না যে এটা অ্যাকচুয়ালি আত্মহত্যা। প্রভাবিত মহলের মধ্যে ধরেন রয়েছে, আমি নাম মেনশন করেই বলি যে একটা সময়, সেই সময়কার সবচেয়ে বড় বাংলাদেশের মাফিয়া ডন ছিলেন আজিজ মোহাম্মদ ভাই নামে একজন ছিলেন। তার একটা জড়িত থাকার কথা এখানে শোনা যায় এবং বিভিন্ন মিডিয়াতে, এটা কিন্তু আমার একার কথা না, এটা বিভিন্ন মিডিয়াতে এসছে। এবং যে তার সাবেক ওয়াইফ, আমি এভাবে বলি তার সাবেক ওয়াইফ সামিরা হক, ওনার জড়িত থাকার কথা আছে অবশ্যই। যিনি ওনার ওয়াইফ ওনার বাসায় মারা গিয়েছে, সেটা অবশ্যই তার হাত রয়েছে। এবং সামির হক, আপনি খুব ভালো করেই জানেন যে সামির হকের বাবা হচ্ছে বাংলাদেশের সাবেক ক্রিকেট দলের একজন অধিনায়ক ছিলেন, হীরা। আমি পুরো নামটা এই মুহূর্তে মনে নেই, ওনার নাম হচ্ছে। তো স্বাভাবিকভাবেই ওনাদের একটা প্রভাব তো রয়েছেই এই অবস্থায়। প্রত্যাশা তো অবশ্যই আমরা মানে এটা মানে হত্যা এভাবেই তারা রায় দিবে এবং সেই মামলাটাকে যাতে, এটা যেহেতু একটা অপমৃত্যু মামলা চলছে, তো সেটাকে হত্যা মামলায় রূপান্তর করার জন্য আমরা দাবি জানাচ্ছি সবকিছু। আমি একজন ব্যাংকার কাজে রেখে আসছি এই জায়গায়। আমার নাম মোস্তফা জামান। অ্যাকচুয়ালি আমি একটু অন্যভাবে কথাটা বলি, সেটা হচ্ছে ধরেন একটা স্টাইল বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্নভাবে নিতে পারে। তো একজন আরেকজনকে ফলো করে ব্যাপারটা আসলে একটু শুনতে তাদেরকে আন্ডারস্টিমেট করা হয়। ব্যাপারটা এরকম না, স্টাইলটা হচ্ছে ধরুন কিছু স্টাইল থাকে আপনার কমন আর কিছু থাকে ইউনিক। তো সালমান শাহ স্টাইলগুলি, কিছু স্টাইল ছিল অনেক ইউনিক, দ্যাটস ওয়াই সেইগুলিকে ধরেন একটা সময় এসে যদি আরেকজন ফলো করে, সেটা দোষের কিছু না, অবশ্যই খারাপ কিছু না, তবে তার ক্রেডিটটা দেওয়াটাই হচ্ছে বিষয় যে না আমরা ওনাকে। এবং এটা খুব ভালো যে আমি দেখছি যে সালমান শাহর যে স্টাইলগুলি বাংলাদেশে বর্তমানে যারা এই মুহূর্তে চলচ্চিত্রের অভিনেতা আছেন তারা যে ফলো করে এবং তারা স্বীকার করে এবং বিভিন্ন মিডিয়াতে কিন্তু তারা বলেন অলরেডি যে না আমাদের আইকন হচ্ছে সালমান শাহ এবং আমরা তাকে ফলো করি। সালমান শাহ স্টাইলের মধ্যে ধরেন একটা বিষয় দেখেন, কিছু বিষয় আছে যেহেতু বলছেন স্টাইলের মধ্যে দেখেন, সেই সময়ে 96-এ সেই ডানা কাটা যে গাড়িটা ইউজ করতেন, টয়োটা সেরা ব্র্যান্ডের গাড়ি, এটা অনেকে নামটা বলতে পারবে না, ব্র্যান্ডের নাম ছিল টয়োটা সেরা। তো এটা হাতে কোনো 11 কি 12টা গাড়ি বাংলাদেশে এসেছিল, তার মধ্যে কিন্তু সেই প্রথম এনেছিল, তাকে দেখে অনেকে এনেছে। তো এই একটা বিষয় দেখেন, রয়্যাল এনফিল্ড যে হুন্ডাটা গত বছর বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হলো, কর্ণফুলী নিয়ে আসছে, তো সেইটা কিন্তু খুব হাইপ তুলছে বাংলাদেশে ইয়াং জেনারেশনের মধ্যে। মজার বিষয় কি জানেন, চাওয়া থেকে পাওয়া একটা ছবি আছে 1996 সালে রিলিজ পাওয়া, সেই ছবিতে 96 সালমান শাহ সেই গাড়িটাই, 90 দশকে সেই সালমান শাহ কিন্তু এটাই ইউজ করেছে। তো এখন দেখেন যুগের পরিবর্তনের সাথে সাথে রয়্যাল এনফিল্ড অফিসিয়ালি বাংলাদেশে এসছে, তো সবাই আরেকজন ইউজ করবেই। তো এইটা এই জিনিসটা মানে আমি বলতে চাচ্ছি যেটা হচ্ছে উনি অনেক এগিয়েছিলেন, আসলে সময়ের থেকে অনেক বেশি এগিয়েছিলেন, হয়তোবা সেটাই তার মৃত্যুর কারণ হতে পারে যে উনি এত ফাস্ট কেন হবেন। কারণ আমরা তো ধরেন মানে তাকে 96-এ মানে 90-এর 91-92 পরে 96, এই 4 বছরে ওনাকে যা দেখেছি, সেই 30 বছর পরে এখন সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সিস্টিং অ্যাভেলেবেল হচ্ছে। তো আমার কাছে কেন যদি মনে হয় আসলে ওনার এত অতি সময় আসাটা দেশে পৃথিবীতে, এটা সময়ের সাথে ছিল না, এই আর কি।